সত্যি করে একটা প্রশ্নের উত্তর দাও তো, অনলাইন বেটিং সাইটে এখন পর্যন্ত কত টাকা হেরেছো আর কত টাকা জিতেছ? না থাক, জেতার প্রশ্ন আর নাই করি, কারণ এই প্রশ্নটা করার কোনো মানেই হয় না, একদম বৃথা। কারণ তুমি যদি অনলাইন বেটিং করে এখন পর্যন্ত লাভবান থাকতে, তাহলে ভাই কখনই তুমি এই ভিডিওতে এই জন্যই ক্লিক করেছো কারণ তুমি এই বেটিং এ এডিক্টেড। খাস বাংলায় বলতে গেলে তুমি জুয়ার নেশে আসক্ত। আবার এমন অনেকে আছো যারা বেটিং এর এই অন্ধকার জগতে নতুন, কিংবা লোভনীয় সব বিজ্ঞাপন দেখে বেটিং এ প্রবেশ করার কথা ভাবছো। আমাদের দেশে 50 লাখেরও বেশি মানুষই অনলাইন জুয়া আসক্ত। প্রতিদিন 300টিরও বেশি সাইডে অনলাইনে জুয়া খেলছে তারা। মাত্র এক মাসে অনলাইন বেটিং সাইটগুলোতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1,32,175 কোটি টাকা লেনদেনের মতো ঘটনা ঘটেছে। আর ওই দেশ থেকে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বেটিং মানুষকে ধ্বংস করে এই কথা সবাই জানে, অনেক বাস্তব প্রমাণও সবাই দেখেছে। কিন্তু এই সবকিছু জানার পরেও কিছু মানুষ নিজের লোককে কন্ট্রোল করতে পারে না। হতে পারে তুমিও তাদের একজন, যে হয়তো ভাবছে আমি বাকি 8 থেকে 10 জনের মতো না, আমার লাক অনেক ভালো। আসলে ভাই, তোমার লাক কেমন সেটা আমি জানি না, আমি জাস্ট এটুকু জানি তুমি একটা বোকা। এটা কি বুঝলে? অনলাইনের এই জুয়াই কি শুধু তোমাকে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করবে? না ভাই, তোমার পুরো জীবনটাই নষ্ট করে তবেই ছাড়বে। এতক্ষণ ধরে যা যা বললাম এগুলোর সবই তুমি জানো, কারো না কারো কাছ থেকে তো অবশ্যই শুনেছো, হয়তোবা বাস্তবে নিজের চোখের সামনেও দেখেছো। কিন্তু এত সবকিছু জানাও দেখার পরেও যা শুধুমাত্র বেটিং সাইটগুলোর লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে আর বন্ধুদের পাল্লায় পরে নিজেকে নিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে। সাধারণভাবে তুমি হয়তো নিজের মোবাইল ফোনে কোনো কিছু দেখতে দেখতে হঠাৎ তোমার চোখের সামনে ভেসে আসলো ওরকম একটা ওয়েবসাইটের বিজ্ঞাপন, যেখানে তোমার চেনা পরিচিত কিছু মডেল, নায়ক নায়িকা, খেলোয়াড় কিংবা সেলিব্রিটির একটি অ্যাপস বা ওয়েবসাইটের প্রমোশন করছে। তাও আবার যেমন তেমন কোনো ওয়েবসাইট না, তোমাকে কোটিপতি বানিয়ে দেওয়ার ওয়েবসাইট। প্রথম ডিপোজিটে নাকি 100% বোনাস, তারপর আবার বিভিন্ন প্রোমো কোড থাকে যেগুলো ইউজ করলে তোমাকে নাকি আরো বেশি বোনাস দিবে। এভাবে বারবার এ ধরনের বিজ্ঞাপন দেখতে দেখতে একদিন হঠাৎ করে তোমার মনে হয় আজ নয় একটু চেষ্টা করে দেখি, চেক করে দেখি আমি কতটা ভাগ্যবান। ব্যাস, নিজের ভাগ্য চেক করতে গিয়ে তুমি তোমার কপাল করেছ। প্রথমে তুমি খুব ভেবেচিন্তে মনে হালকা ভয়ভীতি নিয়ে কোনো একটা জিনিসের উপর প্রেডিকশন করলে, আর ভাগ্যক্রমে জিতেও গেলে। আর জিতে যাওয়া তোমাকে আরো একদম সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। শুরুতে বেটিং করতে যেখানে তোমার টেনশন বা ভয়ভীতি হতো, একবার জিতে যাওয়ার পর তোমার মধ্যে কনফিডেন্স চলে আসে। এভাবে বেশ কয়েকবার জিততে জিততে তোমার কনফিডেন্স এতটাই হাই হয়ে যায় যে তোমার মাথায় এক কুবুদ্ধির জন্ম হয়, যেখানে তোমার মনে হয় আজ বেশ বড় একটা অ্যামাউন্ট নিয়ে বেটিং করব, যদি জিতে যাই তাহলে তো ভাই আমি পুরো ছক্কা মেরে দেবো। কিন্তু দুঃখের ব্যাপার, সেখানে তুমি খুব বাজেভাবে হেরে যাও, হারিয়ে ফেলো অনেক বড় একটা অ্যামাউন্ট। এরপর ছটফটানি শুরু হয়ে যায়, কিভাবে হারের টাকা উদ্ধার করা যায় এই নিয়ে। তারপর সেটাকে উদ্ধারের জন্য তুমি আবার বেটিং করতে থাকো। এরপর হয়তো কিছু টাকা উদ্ধার হয়, তারপর আবার হারো, আবার উদ্ধার করার চেষ্টা করো। আর এই লাভ লোকসানের খেলায় সর্বশেষ ফলাফল মাথায় হাত। আর এত কিছুর পরেও তুমি এখন এই জগৎ থেকে বের হতে পারছো না। কিছুদিন পর পর তোমার মনে থাকে যে আরেকবার না হয় চেষ্টা করেই দেখি, এবার আর আগের মতো ভুল করবো না। আর এভাবেই তুমি বারবার সর্বনাশের পথে পা বাড়াচ্ছ। আজ এখন এই মুহূর্তে আমাকে কথা দিতে হবে যে তুমি আর কখনো এই ভুল পথে পা বাড়াবে না। নিজের মোবাইল ফোন থেকে এ ধরনের সমস্ত অ্যাপ্লিকেশন ডিলিট করে দাও। জীবনে নতুন কিছু করার পরিকল্পনা শুরু করো। কিভাবে সৎ পথে সুন্দরভাবে বাঁচা যায় সেই পথ বের করো। নিজের ট্যালেন্ট, নিজের পরিশ্রম আর নিজের মেধাকে সকলের সামনে তুলে ধরো, যেন ভবিষ্যতে গলা উঁচু করে সকলের সামনে নিজের পরিচয়টা দিতে পারো। যদি তুমি মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনে থাকো, তাহলে তোমার মন আর কখনোই তোমাকে জুয়া খেলার দিকে প্রভাবিত করবে না, এটা আমার বিশ্বাস। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা জুয়ার এই অন্ধকার জগতে আসক্ত। সাথে সাবস্ক্রাইব করে